ফাইনালি কিন্তু ব্লক হয়ে গেল মেন এন্ট্রেন্স। আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ সেখানে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেল। ঝিনুকের সঙ্গে মুক্ত থাকবে, এছাড়া অনেক দড়ি কাজ থাকবে। নিজে উপস্থিত থেকে কিন্তু ঝিনুকের কাজটা দেখে নিচ্ছে ভালো করে। দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু এইখানে আমরা এবার পুজোতে দেখতে পাবো। তোরা কিন্তু দেখতে পাচ্ছি সেন্টারিং এর যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো বার দেখে তো বুঝেই গেছো আজকে চলে আসলাম আরো একবার কল্যাণীতে। ইয়েস, আর কল্যাণীতে কিন্তু ঝিনুকের কাজ ফাইনালি শুরু হয়েই গেল। আর যেটা ফেসবুকে খুব চলছে যে আইটিআইতে নানা রকমের উজগুবি কেমন সব পাবলিক যেন চলে আসছে, তো সেরকমই একটা আমাদের সামনে। ওই দেখো, ও মা কি যে হাসি পাচ্ছে। যাই হোক, তো এটা তো চলতেই থাকবে। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। চলো শুরু করছি আজকের ভিডিও। আর সবার প্রথমে যে ছ্যাবলামিটা না দেখালেই নয়, মানে তোমাদের সাথে তো ফানিটাই শেয়ার করা দরকার, সবই শেয়ার করবে। তার মধ্যে ফানি হচ্ছে, দেখো ওই দেখো, দেখেছো রিলস চলছে এখানে, জ্যান্ত দুর্গা, একদম জ্যান্ত দুর্গা চলে এসছে গাইস। যাই হোক, এবার একদম সিরিয়াসলি কন্টেন্টে ফিরে আসি। সবার আগে যেটা দেখানো সেটা কিন্তু দেখো, ফাইনালি কিন্তু ব্লক হয়ে গেল মেন এন্ট্রেন্স। তো এই মুহূর্তে কিন্তু আমরা আর ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, অর্থাৎ ভিতরে কিন্তু ঝিনুকের কাজ সম্পূর্ণ শুরু হয়ে গেল। আর যদি আউটসাইড আপডেট দেখাই তাহলে কিন্তু সর্বপ্রথম দেখাবো যে বাঁশের ওপর কিন্তু কাঠের বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ শেষ। মানে কাঠের বাটামের টোটাল যে কাজ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবং দেখো মূল যে মন্দির সেটা এবং তার পাশে যে দুটো গম্বুজ রয়েছে সবটারই কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা ইতিমধ্যে সম্পন্ন। এবং এইখানটা দেখেছো কত সুন্দরভাবে লাগানো হয়েছে। আর এই যে পোর্শনটা মানে টোটাল আউটসাইডে কিন্তু আমরা দেখতে পাবো নানান রকমের কিন্তু সামুদ্রিক ঝিনুকের কাজ। একদম সামনে দিয়ে দেখায় তাহলে কিন্তু এখানে দেখতে পাবে কাঠের বাটামের মাধ্যমে কিন্তু স্টেজ মানে ধাপ কেটে কিন্তু পুরোটা প্রস্তুত করা হয়েছে। এবং এর ওপর কিন্তু প্লাই ইউজ করা হচ্ছে। অ্যান্ড প্লাইয়ের পর কিন্তু মানে যেহেতু আমরা গোডাউনের কাজটাকে যদি একবার মনে করে দেখি তাহলে গোডাউনে কিন্তু প্লাইয়ের ওপরেই কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে। এবং সেই যে জিনিসটা মানে অর্থাৎ প্লাইয়ের ওপর ইতিমধ্যে যেহেতু ঝিনুক ইনস্টল ডান, তো জাস্ট প্লাইগুলোকে এনে কিন্তু এর ওপর পেরেক দিয়ে লাগিয়ে দেবে, তাহলেই কিন্তু টোটালি যে আউটসাইডের কাজ সেটা হয়ে যাবে। এবং যদি আমি এখানটা দেখাই, অসাধারণ লাগছে কিন্তু জাস্ট এখনই এরকম। এর ওপর আবার যখন পরবর্তীকালে তোমার ঝিনুকের কাজ করা হবে তখন তো আলাদাই কিন্তু থাকবে। আর এই হলো এখানের মূল থিম, ঠিক যেমনটা এখানে দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু এইখানে আমরা এবার পুজোতে দেখতে পাবো। আর এইখানে যেটা এর আগেও বলেছি, এখানে যে পিছনের গম্বুজ দুটো মানে টোটালতে এই মন্দিরের পাশে চারদিকে চারটে গম্বুজ রয়েছে, তার মধ্যে কিন্তু পিছনে দুটো বাদ দিয়ে সামনের গম্বুজ দুটো কিন্তু খালি প্রস্তুত করা হচ্ছে। এবং এই যে টোটাল যে মানে আউটফিটটা টোটালটাই কিন্তু এখানে ঝিনুকের মাধ্যমে কিন্তু প্রস্তুত করা হবে। আর দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু এইখানটা, এই যে দেখো একটা হাঁটার সিঁড়ির মতো যে করা সেটা কিন্তু এই পোর্শনটা। এবং টোটালটাতে কিন্তু রং বেরঙের কিন্তু ঝিনুকের কাজ করা হচ্ছে। আর এখানে দেখো এখানে কিন্তু ভেতরে যে মানে আমাদের দর্শনার্থীদের জন্য হাঁটার প্যাসেজটা সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এখানে। এবং যদি একটু ভেতরটা দেখায়, এখানে কিন্তু এক্সক্লুসিভ একদম ভেতরের লুকটা তোমাদের সাথে শেয়ার করছে। দেখো যেহেতু ভেতরের লুক কিন্তু আটকে দিয়েছে। আর দেখো এই যে কাঠের বাটামের কাজ যেগুলো আমি এর আগেও দেখিয়েছি সেগুলো কিন্তু হয়ে গেছে। ওই দেখো কাঠের বাটামের কাজ হয়ে গেছে এবং ভেতরে যে ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু অতিরিক্ত মানে ইতিমধ্যে সম্পন্ন। এখন জাস্ট শুধুমাত্র ভেতরে তোমাদের ঝিনুকের কাজটা শুরু হবে। আর দেখো এখানে কিন্তু টোটাল যেই মুহূর্তেই যে নিচের যে প্লাইগুলো ইউজ করা হচ্ছে, নিচের প্লাইয়ের কাজ হয়ে গেলেই কিন্তু তার পরের মুহূর্তেই কিন্তু এখানে ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে। মুহূর্তে দেখো এইখানে কিন্তু কাঠের যে স্ট্রাকচারগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই দেখো কাঠের বাটাম দিয়ে কিন্তু এরকম করা হচ্ছে, তার উপর কিন্তু কাপড় দিয়ে কিন্তু এরকম গদার মতো কিন্তু বানানো হচ্ছে। ঠিক যেরকমটা দেখো ওখানে কিন্তু প্রচুর কিন্তু বানানো হয়ে গেছে, অনেকটা ফুলের মতো শেপ কিন্তু ওখানে রেডি করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে। এবং এই ভেতরে কিন্তু ইতিমধ্যে ঝিনুকের কাজ কিন্তু বেশ কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে। দেখো ওপরের কাজটা দেখে নাও একবার, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। দেখো এখনই কিন্তু একটা আলাদা আকর্ষণীয় কিন্তু লাগছে। এর ওপর যখন আবার কাঠের প্লাই হবে, প্লাইয়ের ওপর যখন তোমরা এর ওপর ঝিনুক দেখতে পাবে তখন তো জাস্ট আলাদাই রকমভাবে কিন্তু জায়গাটা সেজে উঠতে চলেছে। এবং এই টোটাল যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখন রেডি করা হচ্ছে। আর এরপরেই কিন্তু টোটাল একদম জোর কদমে কিন্তু যে ঝিনুকের কাজ সেটা কিন্তু ইনস্টল করা শুরু হয়ে যাবে।
এইখানে দেখো একদম সামনে চলে আসলাম, আর এইখানে দেখো কাঠের বাটাম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হচ্ছে। দেখো টোটালি কিন্তু ফুলের শেপে কিন্তু এগুলোকে রেডি করা হচ্ছে। এখানে একটা রয়েছে, দুটো রয়েছে, তিনটে, এবং এরকম কিন্তু আরও বানানো হচ্ছে। আর এই ইন্টেরিয়ার ডিজাইনটা দেখেছো, এইটা কিন্তু খুব সুন্দর লাগছে এভাবে কিন্তু। এই যে এরকম দেখো খুব সুন্দর, মানে এটা একটু ছোটো, তার চেয়ে কিন্তু আবার ওটা একটু বড় বানানো হয়েছে। এইভাবে কিন্তু কারুকার্য চলছে, এবং কাকারা কিন্তু এখানে টোটালি দেখো কাঠের বাটাম দিয়ে কিন্তু এই যে গদাগুলো সেগুলো প্রস্তুত করা হচ্ছে, যেগুলো দেখো এইখানে অসাধারণ কিন্তু লুক লাগছে। আমরা কিন্তু পেয়ে গেছি উইলিয়াম সরকারকে। বলছি কি না কাকু, এখানে কিন্তু ভেতরের দিকে দেখতে পাচ্ছি প্লাইয়ের যেই কাজ, অর্থাৎ এখানে বাটামের প্লাইয়ের যে কাজ, সেগুলো তো হয়ে গেছে, কিন্তু ঝিনুকের কাজ কবে থেকে স্টার্ট হতে চলেছে? তবে আমাদের এখন ভেতরে সেন্টারিংয়ের কাজটা চলছে, মেঝের কাজ চলছে। এটা আমরা হয়তো কালকে শেষ করে ফেলতে পারি, তারপরে আমরা ভেতরের কাজটা হাত দেবো। মানে কাল থেকে ঝিনুকের কাজটা শুরু হয়ে যাবে। আশা করছি কালকে না হোক পরশু দিন থেকে শুরু হবে। আপাতত দেখতে পাচ্ছি যে এখন দর্শনার্থীদের বা যারা বাইরে থেকে ভিডিও করতে পারে তাদের জন্য প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। তো এমনি কতদিন বন্ধ থাকছে? মোটামুটি ভেতরের কাজটা যতদিন না শেষ হচ্ছে ততদিন বন্ধ থাকবে। এই কারণে তোমরা তো দেখতে পাচ্ছ ভেতরে এমন পরিস্থিতি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, পায়ে বেঁধে পড়ে যেতে পারে, ব্রেক করতে পারে, কাজের ডিস্টার্ব হবে, যার জন্য ভেতরটা আপাতত বন্ধ করবে। তো আগের বছর তো কাজের কাজ শেষ হয়ে যাওয়ার পর মানে মাঝখানে 3 দিনের জন্য খোলা হয়েছিল, যাতে সবাই ভিডিও করতে পারে, দেখাতে পারে। তো এবছরে কি সেরকম কোনো মানে ভাবনা রয়েছে? সেটা কমিটির ডিসিশন, আমি সেটা বলতে পারবো না। যদি সেরকম থাকে, তোমাদের তো লুমিনাস ক্লাবের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা লিখে মেসেজ করে জানতে পারো বা জানাতে পারো। আর এই ভেতরের অংশে ঝিনুকের কাজ শেষ কবে হতে চলেছে? ভেতরের কাজ এবার ওইভাবে তো বলা যায় না, লেবার কম বেশির উপর নির্ভর করে। আশা রাখছি যে বেশ কিছুদিনই সময় লাগবে, কারণ এবার তো গতবার ছিল কাচের, এবার ঝিনুকের একটা করে ঝিনুক লাগিয়ে সেগুলো কমপ্লিট দেওয়া একটু টাইম সাপোর্ট। বাইরের অংশে ঝিনুকের কাজ কবে থেকে শুরু হতে চলেছে? আমাদের ভেতরের কাজ শেষ হয়ে গেলে বাইরে করতে হবে। আর যেহেতু এটা বাইরে টোটালি ঝিনুকের কাজ করা হবে, তো প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যার কি আপনি আভাস পাচ্ছেন? না, প্রাকৃতিক দুর্যোগ বলতে বৃষ্টিতে কি সেরকম অসুবিধা হবে না, অল্প হয় অসুবিধা না। এখন দেখো প্রাকৃতিক দুর্যোগ যদি ঝড় হয় প্রচণ্ড পরিমাণে, ঝড়ে তো গাছও উপড়ে ফেলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো কিছু বিঘ্ন ঘটতে পারে। এছাড়া অল্প মাত্রার ঝড়ে কিচ্ছু হবে না। আর এখন রাতে কটা অবধি কাজ হচ্ছে? আরও রাতে আমরা টাইমটা বাড়িয়ে দিয়েছি, এবার 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছি কাজ। আচ্ছা, এবছর কল্যাণীর উদ্বোধন কবে রয়েছে? ওই আগেও যে কথা বলেছি এখনও সেই কথা বলছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, ওনার ডেট না পাওয়া পর্যন্ত আমরা কোনো ফাইনালি ডেট দিতে পারছি। ঝিনুকের সাথে কি আর কিছু ব্যবহার হতে চলেছে? ঝিনুকের সঙ্গে মুক্তো থাকবে, এছাড়া অনেক দড়ি কাজ থাকবে, নানান ধরনের ঝিনুকে দিয়ে সেটাকে আমরা রূপ দিচ্ছি, বিভিন্ন ডিজাইনের উপর রূপ দিচ্ছি। সোনার কিছু ব্যবহার হতে চলেছে? সোনা আমার মণ্ডপে নয়, ঠাকুরের প্রতিমায়। গতবার যেমন সেনকো গোল্ডের যে অলঙ্কার সব সোনার সাজিয়েছিল, এবছরে সেটা। আর প্রতি বছর তো দেখতে পাই এটা কিন্তু লাইটিংয়ের এটা দুর্দান্ত খেলা থাকে শোয়ে। তো এবছর কি কোনো সেরকম লাইটিংয়ের কী রয়েছে? এই বছর মন্দির অনুযায়ী সেই লাইটিংটা থাকবে, লাইটিংয়ের অবশ্যই চমক থাকবে। ঝিনুকগুলো আনা হচ্ছে কোথায় থেকে? ঝিনুক সব আমরা পুরী, দীঘা, বিভিন্ন স্থান থেকে অলরেডি চলে এসেছে এখানে স্যার। ঝিনুকের কাজ অলরেডি চলে এসছে, না কাজ চলছে। আর প্রতিমা শিল্পী এবছর কে রয়েছে? গতবারে যে ছিল সে। আর দর্শনার্থীদের জন্য এখন কি বার্তা দিতে চান? বলবো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যে আগেও আমন্ত্রণ জানিয়েছি, এখনও আমন্ত্রণ জানাচ্ছি। আর কয়েকদিনের ব্যাপার, ধৈর্য ধরুন। আপনারা ধৈর্য ধরে ঠিক টাইম যেদিন আমাদের ওপেন হবে আপনারা আসুন, আমাদের নিশ্চিন্তে আপনাদের ঢোকার ব্যবস্থা করা হয়েছে। ঠেলাঠেলি হবে না, আপনারা একদম নিরিবিলি দেখতে পারবেন। ঝিনুকের কাজের মধ্যে কি দর্শনার্থী প্যান্ডেল দর্শন করতে পারবে ভিতরের অংশ? সেটা সম্পূর্ণ কমিটির ওপর ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই যে প্লাইয়ের কাজ, এই প্লাইয়ের ওপর কিন্তু মুক্তো এবং ঝিনুক দুটোই কিন্তু ব্যবহার করা হবে। আমরা তো এতদিন ধরে ভেবে আসলাম যে হয়তো কাঠের এই প্লাইয়ের ওপর ইনস্টলড, দেন সেটাকে এসে জাস্ট লাগিয়ে দেওয়া হবে, কিন্তু কাকুর থেকে কিন্তু জানতে পারলাম আমরা যে এখানে কিন্তু এর ওপর আস্তে আস্তে মানে একটা করে কিন্তু লাগানো হবে। অর্থাৎ এই ওপর মানে এখানে কিন্তু কোনো যে আগে থেকে বানানো কিন্তু এর ওপর ইউজ করা হচ্ছে না, সেটা তোমরা আউটসাইডে দেখতে পারো বা এই ফাঁকা জায়গায়। বাট যেই জায়গাগুলোতে এই দেখো এরকম যে কাঠের যে স্টাইল মানে ডিজাইনটা করা রয়েছে, এর ওপরে কিন্তু টোটালি ধীরে ধীরে মানে হাতে ধরে কিন্তু টোটালটা
প্রিপেয়ার করা হবে ঝিনুক এবং মুক্তোর সাহায্যে। তোমাদেরকে দেখাই, প্রত্যেকবার আমরা এই পাশ থেকে দর্শনার্থীরা প্রবেশ করি, এখান দিয়ে প্রবেশ করি এবং এই পাশটা এবং এই পাশে এই দুটো হচ্ছে এক্সিট হয়ে থাকে। এখন কিন্তু এক্সিটটা টোটালি টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, কারণ দেখো ওইদিকে যদি এন্ট্রেন্সটা দেখায় তাহলে ওখানে দেখতে পাবে তাঁবু দেওয়া, তো এখানেও কিন্তু এখানে যে তাঁবু না দিয়ে এখানে কিন্তু টিন দিয়ে টোটালটা কভার করে দেওয়া হচ্ছে, যাতে আর বাইরের কেউ কিন্তু ভেতরে প্রবেশ করে যে এদের যে ঝিনুকের যে চমক দর্শনার্থীদের জন্য মূল, সেটা যেন কারোর সামনে তুলে না ধরা হয়। সো দেখতে পাচ্ছ এই হলো টোটাল কাজ, এবং উইলিয়াম দা থেকে তো আমরা জেনে নিলাম সমস্ত কিছু যে ঠিক কীভাবে কাজটা হবে, অর্থাৎ আগে ভেতরের কাজটা সম্পূর্ণ হবে, তারপরে কিন্তু বাইরের কিন্তু কাজ শুরু হবে ঝিনুকের। এবং আমি এটাও কিন্তু জেনে নিলাম তোমাদের জন্যই যে যেহেতু সবারই মনে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন থাকে যে বাইরে যেহেতু ঝিনুকের কাজ হবে এবং প্রাকৃতিক দুর্যোগ যদি এসে উপস্থিত হয় তাহলে ঠিক কী হতে পারে, তো সেই দিক থেকে কিন্তু আমরা কিছুটা শান্তি পেতেও পারি, আবার কিছুটা অশান্তিও রয়েছে। এর সবটাই ডিপেন্ড করছে হচ্ছে ওয়েদারের ওপর। দেখা যাক কী হয়, এবং বেশ সুন্দরভাবে কিন্তু কাজ চলছে। আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, মানে ওই ফেসবুকে আমরা যাদেরকে দেখে হাসি, একটা ডায়লগ আছে জানো তো, শখের মানুষ ত্যাগ করেছি বস, মন তো পাথর হবে, তাকে দেখবে দেখো এক্সক্লুসিভ একদম। এইখানে দেখো ওই যে পিছনে বসে আছে, দেখো ওই যে দেখা যায় ওই যে ছেলেটা বসে আছে ওর সাথে, ওই দেখো দেখেছো দুজনেই কিন্তু দেখো হাই করছে। আবার ওটা যদিও অর্পণ না, আমাদেরই ক্যাটাগরি, মানে ও ফেস্টিভ্যাল ব্লগ করে, যাই হোক। তো দেখতে পাচ্ছি ঠিক কতটা ফানি, কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠছে। মানে এরকম মানে তোমরা যদি আসো এখানে, হ্যাঁ তোমরা ধরো এমনি যদি এই প্যান্ডেল বাইরে দিয়েও দেখতে আসো, তাহলে এরকম তোমরা কমেডিয়ান দেখতে পাবে বাইরে, মানে কমেডিয়ান না, তারাও তাদের লাইনে কাজ করছে এবং আমরা আমাদের লাইনে কাজ করে যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে তাহলে কাজ এগোচ্ছে।